প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কর্তনিয়া, প্রবাসী গণিত বিভাগ, মতিঝিল ফাউন্ডেশন স্টুডেন্ট কলেজ। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিতের যে সেট অফ ফাংশন যে ক্লাস আগে আমরা দ্বিতীয় নিয়েছি তার তৃতীয় ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে সেটের যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই আলোচনাটা হবে সেই বেসিকের উপর ভিত্তি করে আমরা যে কতগুলো সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রথম সমস্যার সমাধানে চলে যাব। প্রথমে যে সমস্যাটা আছে তোমাদের যে বইয়ের 1.1 এর 18 নম্বর যে অঙ্কটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বলছে নিচের ভেনচিত্রে সার্বিক সেট ইউ, সার্বিক সেটকে আমরা জানি ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ ইকুয়াল আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এরপরে বলছে প্রথম প্রশ্ন হচ্ছে যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হয় তবে এক্স এর মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি হয় তবে ওয়াই এর মান নির্ণয় করো। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে নাম্বার অফ ইউ এর মান নির্ণয় করো। অর্থাৎ আমরা যে এখানে চিত্র দেখছি অথবা যে প্রশ্নগুলো দেখছি তার উপরে ভিত্তি করে আমরা একটা কথা বলতে পারি যে আমরা আলোচনা করছি আজকে ভেনচিত্র নিয়ে। খুব এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভেনচিত্র। আমরা ভেনচিত্র নিয়ে আলোচনা করব কিভাবে করতে পারি। আমরা প্রথমে যে সমস্যাটা আছে ক নম্বর সমস্যার সমাধান করে দেব। সমাধান এখানে যাই আমরা সমাধান করব এই ভেনচিত্র অনুসারে সমাধান করব। এখানে এইটা হচ্ছে এ, এইটা বি আর এইটা সি। দেখো প্রথম শর্তটা হচ্ছে কেমন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। আমরা একটা জিনিস যখন আলোচনা শুরু করেছিলাম তোমাদের যখন বেসিক বিষয়গুলো শিখেছিলাম তখন বলছিলাম যখন এরকম ইন্টারসেকশন থাকবে এইটাকে আমরা ভেবে নিব হচ্ছে গসাগু হিসাবে। অর্থাৎ কি, যে বিষয়গুলো শুধুমাত্র মিল থাকবে শুধুমাত্র সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, বাকি বিষয়গুলো থাকবে না। তাহলে আমরা দেখবো প্রথমে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এই ভেনচিত্রে চলে যাবো, দেখবো এ এবং বি এখানে যে আছে এখানে মিল আছে কতটুকু। এ এবং বি যে উপাদানগুলো আছে দেখো এ এবং বি এর মধ্যে স্বাভাবিকভাবে মিল আছে হচ্ছে এ। তার মানে আমরা এই টুকুর পরিবর্তে লিখতে পারবো এ ইকুয়াল, এখানে ইকুয়াল আছে ইকুয়াল দিব নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। একইভাবে আমি কি করব, বি ইন্টারসেকশন কি, বি এর মধ্যে আছে x আছে 6 আছে 4 আছে আর সি এর মধ্যে আছে 6 আছে 4 আছে y আছে। তার মানে দুইটা উপাদান, দুইটা আছে বি এবং সি, এই উভয়ের মধ্যে যে একটা মিল আছে শুধুমাত্র দেখো বি এবং সি উভয়ের মধ্যে আছে শুধুমাত্র 4। সুতরাং আমরা কি লিখতে পারবো x ইকুয়াল। এতটাই সহজ হচ্ছে তোমাদের এই সেটের অঙ্কগুলো। দেখো কতটা সহজ। আমরা কি করেছি শুধুমাত্র এখানে কি কি পেয়েছি, এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মধ্যে যে মিলটা আছে সেই উপাদানটা যে কমন উপাদান আছে সেটা আমরা নিয়েছি কত x। আবার বলছে দ্বিতীয় শর্ত হচ্ছে বি ইন্টারসেকশন সি, বি এবং সি এর মধ্যে যে কমন উপাদান আছে সেটা হচ্ছে কত 4। আমরা এখান থেকে খুব সহজে কি পেয়ে গেছি, সুতরাং কত x এর মান কত 4। এটাই आंसर। তাহলে আমরা এবার খ নম্বরে তুলে দেব। তার মানে আমরা ক থেকে পেলাম হচ্ছে x ইকুয়াল 4। এবার কত চলে যাব, বলছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম। প্রাইম মানে কি, যার উপরে এই এরকম প্রাইম চিহ্ন থাকবে বা কমপ্লিমেন্টারি থাকবে আমরা সেইখানে ওই অংশটাকে বাদ দিয়ে হিসাব করব। ওরা বলছে বি ইন্টারসেকশন সি প্রাইম, তার মানে সি এর সাথে সম্পর্কযুক্ত যতটুকু আছে সব আমরা বাদ দিয়ে দিব শুধুমাত্র। এবং এখানে খেয়াল রাখতে হবে বি ইন্টারসেকশন সি প্রাইম মানে বি এর অংশটুকু এখানে কে কে আছে x প্লাস সি। তার মানে আমরা কতটুকু নিব x প্লাস সি। দেখো সি, আবার বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা যার উপর প্রাইম থাকবে সেই অংশটাকে বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে আমরা যদি সি কে যদি বাদ দিয়ে হিসাব করি বি এর সাথে মিল থাকবে শুধুমাত্র x এবং সি। যেহেতু এখানে নাম্বার আছে আমরা লিখে দেব কত। দেখো আমরা এবার শর্ত মতে কেমন আছে, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি। দেখো এখন আমরা খুব সহজে তাহলে আমরা বলতে পারছি এখানে সি এর অংশটুকু বাদ দিলে থেকে যাবে বি এর সাথে সম্পর্কযুক্ত আছে x এবং 6। আমরা এখানে লিখে দিব x প্লাস 6 ইকুয়াল এখানে হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন সি। তাহলে a প্রাইম মানে এই অংশটুকু বাদ দিয়ে দেব। এখন বলছে ইন্টারসেকশন সি, তার মানে কি সি এর সাথে কতটুকু অংশ মিল আছে সেটুকু আমরা শুধুমাত্র নিব। সি এর সাথে মিল আছে 4 এবং y। তাহলে আমরা এখানে লিখে দেব 4 প্লাস y।
আমরা ক নম্বরে x এর মান পেয়েছিলাম, পরে এখানে সেই মানটা বসিয়ে দেবো, তাহলে কত হবে 4 + 6 = 4 + y, উভয় পক্ষ থেকে আমরা 4 কে বাদ দিলে হবে 6 = y। সুতরাং আমরা খুব সহজে লিখতে পারি y = 6। তার মানে কি আমরা প্রথম শর্ত থেকে x এর মান নির্ণয় করতে পেরেছি, দ্বিতীয় শর্ত থেকে আমরা y এর মান নির্ণয় করতে পেরেছি। কিন্তু অঙ্কটা যখন আমরা দেখেছিলাম তখন মনে হয়েছিল খুব বেশি কঠিন। দেখো এতটাই সহজ মনে হচ্ছে এখন যে আমরা পুরো অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারতেছি। গ নম্বর সমস্যাটা হচ্ছে এরকম, গ নম্বরটা হচ্ছে নাম্বার অফ ইউ এর মান বের করতে বলছে, নাম্বার অফ ইউ, নাম্বার অফ ইউ। আর এখানে নাম্বার অফ ইউ সমান ওরা বলে দিয়েছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। স্যার এটা কোথায় পেলেন? এটা কোথায় পেলেন? দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, ইউ ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে আমরা কি নাম্বার অফ ইউ আছে, আমরা কি করেছি নাম্বার অফ ইউ এর পরিবর্তে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কেমন হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে কি আমার এখানে যে এ এর সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা উপাদান আসবে, বি এর সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা উপাদান আসবে, সি এর সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা উপাদান আসবে। তাহলে এ এর সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে 8 + x লিখে দিব, 8 + x প্লাস বি এর সাথে হচ্ছে x একবার যেহেতু নেওয়া হয়ে গেছে আর দরকার নেই, তার মানে কত 6 + 4 কত লিখব 6 + 4 প্লাস আর সি এর সাথে যেহেতু 4 টা নেওয়া হয়ে গেছে বাকি অবশিষ্ট রয়েছে কত 1, আমরা সেটা লিখব। তাহলে কত 8 প্লাস x এর মানটা এখানে বসিয়ে দেব, x এর মান আমরা পেয়েছিলাম 4, এইটা আমরা এখানে ইনপুট করব 4 + 6 + 4 + y এর মান পেয়েছিলাম 6, আমরা এখানে সেটা বসিয়ে দেব। তার মানে কি ক ও খ আমরা এখানে ব্যবহার করব, এজন্য লিখে দিলাম ক ও খ হতে। ঠিক আছে, তাহলে কত হয় 8 + 4 12 + 6, 12 + 6 কত হয় 18 + 4 22 আর +6 মানে হচ্ছে কত 28, তার মানে आंसर হচ্ছে কত 28। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের প্রথম যে সমস্যাটা ছিল সেটা সমাধান করলাম, আমরা দ্বিতীয় সমস্যার সমাধানে চলে যাব। এরপর আমরা আমাদের দ্বিতীয় নম্বর সমস্যা চলে আসছি, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে 1.1 অনুশীলনী আছে তার 6 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে ভেনচিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। দেখো এখানে আমরা একটা ভেনচিত্র রেখেছি, এইটা এ সেট, এটা বি সেট এবং সার্বিক সেট হচ্ছে কত ইউ, অর্থাৎ সকলকে নিয়ে যে সেটটা থাকে সেই সেটটা হচ্ছে কি সার্বিক সেট। ওকে, একটা শর্ত দেওয়া আছে যদি নাম্বার অফ এ না ইকুয়াল নাম্বার অফ বি হয় তবে কি কি নির্ণয় করতে হবে, বলছে x এর মান নির্ণয় করো, তারপর বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো, তারপর বলছে নাম্বার অফ বি বা এ নির্ণয় করো। তাহলে আমরা যে প্রথম কাজটা করব সেটা হচ্ছে ক এর সমাধানটা বের করব। শর্তটা ছিল কেমন, শর্ত মতে নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি। আমরা এখানে দেখব যেহেতু নাম্বারের কথা বলা আছে আমরা দেখব এ এর সাথে সম্পর্কযুক্ত আছে 3x এবং x, আমরা এই সংখ্যাগুলোকে শুধুমাত্র যোগ করে দিব। তাহলে কেমন হবে নাম্বার অফ এর পরিবর্তে লিখব 3x + x, এখানে ইকুয়াল আছে ইকুয়াল দিয়ে দিব। এরপর হচ্ছে নাম্বার অফ বি এর সাথে কি কি আছে x এবং 2x + 8, আমি লিখে দেব x + 2x + 8, তার মানে মোট ফলাফল হচ্ছে এখানে হয় 4x ইকুয়াল এখানে হয় 3x + 8, that implies 4x - 3x = 8, 4x - 3x = কত x = কত 8। আমরা x এর মানটা খুব সহজে পেয়ে গেছি। আমরা যখন x এর মানটা পেয়ে যাব এই মানটাই আমরা কি করব খ তে কাজে লাগাতে পারবো। তার মানে কি আমরা খ নম্বর সমস্যার সমাধানে চলে যাব। খ তে আমরা লিখব প্রদত্ত রাশি কেমন আছে, প্রদত্ত রাশিটি হচ্ছে কেমন নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। আমার শুধুমাত্র মাথায় একটা জিনিস রাখতে হবে, ইউনিয়ন কথাটা বললে মানে কি যেটা মিল আছে সেটাও লিখবো, যেটা মিল নাই সেটাও লিখবো। তাহলে কি কি লিখবো এ এর সাথে যে যে আছে তাকে সবাইকে লিখবো, কে কে আছে 3x, আবার কি লিখবো x, যখনই আমার নাম্বারের কথা বলবে আমরা প্লাস ব্যবহার করব, তার মানে কি এখানে কি ব্যবহার করব প্লাস ব্যবহার করব। 3x নিলাম x নিলাম আর বাকি আছে কত 2x + 8 লিখে দেব প্লাস 2x + 8, তার মানে কত হবে 2x + x প্লাস 3x + x 4x + 2x মানে 6x, তার মানে কি লিখব 6x + 8 ইকুয়াল কত 6। এইখানে যে আমরা x এর মানটা পেয়েছিলাম এইটা এখানে ব্যবহার করব, তাহলে 6 × 8 + 8 লিখব ক হতে
কোথা থেকে পেয়েছি এই মানটা? ক হতে পেয়েছি, তাই আমি এখানে লিখে দিয়েছি 6 × 8 6 × 8 6 এবং 8 এর গুণফল কত? 48 প্লাস 8 ইকুয়াল কত? 56। আশা করি যদি ক বুঝে থাকো খ খুব সহজেই বুঝবে, এবং ক খ যখন হয়ে যাবে আমরা এবার কতে চলে যেতে পারবো। কেমন আছে দেখো, এটা দ্বারা মুছে দিচ্ছি। আমরা শুধুমাত্র ক যখন সমাধান করব লিখে দিব ক হতে পাই, ক হতে পাই কি পাই? x এর একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে কত? x = 8। এই মানটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে আমি এখানে লিখব প্রদত্ত রাশিটা কেমন ছিল? প্রদত্ত রাশি কেমন ছিল? নাম্বার অফ বি বাদ এ। এই বি বাদ এ বাদের কথাটা আমি কোথায় জানি শুনেছি? হ্যাঁ, আমরা যখন এই সেট নিয়ে বিভিন্ন ভাবে আলোচনা করেছিলাম তখন এই বাদ কথাটা শুনেছিলাম। যাকে বাদ দিব সেই উপাদানকে একেবারে ফুললি বাদ দিয়ে আমরা হিসাব করব। কাকে বাদ দিব? এ কে বাদ দিব। কিভাবে বাদ দিব? দেখো, এর সাথে সম্পর্কযুক্ত যা আছে কেউ আর থাকবে না, শুধুমাত্র বাকি অংশটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এর সাথে সম্পর্কযুক্ত যা আছে আমরা এইভাবে বাদ দিয়ে বাকি অংশটুকু আছে 2x প্লাস, আমরা এখানে শুধু লিখে দিব। তাহলে কত হবে? 2x প্লাস 8। এটা আমরা নিচেও লিখতে পারি 2x প্লাস 8। এরপরে 2 × x এর মান আমরা কত পেয়েছিলাম? 8 প্লাস 8। এখানে আমরা কি লিখবো? মান বসিয়ে। তাহলে কেমন হবে? 2 × 8 মানে কত? 16 প্লাস 8 সমান কত? 20। আশা করি বুঝতে পারছো। আমরা আজকে এই দুইটা সমস্যারই সমাধান করলাম। এই দুইটা সমস্যা যদি তোমরা ঠিক ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই অধ্যায়ের সাথে যত ভেনচিত্রের অঙ্ক থাকবে, ভেনচিত্রের সম্পর্কিত অঙ্ক থাকবে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো সবার জন্য শুভকামনা রইল, এবং তোমরা বাসায় বসে সুস্থ স্বাভাবিক ভাবে চলাফেরা করো। তোমাদের যে প্যান্ডামিক যে সিচুয়েশনের যে নিয়মাবলীগুলো থাকে সেগুলো মেনে চলবে। আশা করি এই পড়াশোনাটা কমপ্লিট করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থাকবে সবাই।